ম্যাক্সিমাম আমাদের দেশের খামারিরা দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন খামার হচ্ছে সারা বাংলাদেশে। বিদেশ থেকে আসছে 10 লাখ টাকা নিয়ে, রিটায়ার করছে 20 লাখ টাকা পাইছে, জমি বিক্রি করছে তার টাকা পাইছে, এখন ইউটিউবে দেখতেছে যে গরুতে অনেক লাভ, তারপরে কি করতেছে, একটা গরুর খামার দিচ্ছে, 5 লাখ টাকাতে ঘর বানাচ্ছে, 5 লাখ টাকাতে গরু কিনতেছে, এরপরে গরু খাওয়ানোর পয়সা নাই। সে জানে না কিভাবে গরুকে এত, আমি 10টা গরু কিনতেছি, গরু কি খাবে, গরু তো একটা জীবন্ত প্রাণী, গরু কি খাবে জানে না। পরে কি করে, পকেট ভরে ভরে টাকা নিয়ে ভুসির দোকানে যায়, পকেট ভরে টাকা নিয়ে নিয়ে আপনার ফিড কোম্পানিতে যায়, একসময় ফিড কিনতে কিনতে ভুসি কিনতে কিনতে তার দেউলিয়া হয়ে যাওয়ার কায়দা। একসময় তার দেখা যাচ্ছে গরু বিক্রি করে তার খামারের খরচ, লেবারের বেতন, ইলেকট্রিসিটি বিল এইগুলা দিতে হয়, দিতে দিতে সেই খামার একসময় টিকে না। দর্শক বন্ধু, আমাদের খামার করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, 80% সময় দিতে হবে, 80% টাকা খরচ করতে হবে আমাদের গরুর খাবারের পিছনে, খাবার উৎপাদনের পিছনে। পটুগিরি দেখাইতে হবে, মুন্সি আনা হইতে হবে গরুর খাবার উৎপাদনে, তাহলে শুধুমাত্র আমরা খামার দিয়ে লাভবান হতে পারবো, টিকে থাকতে পারবো। ভুট্টা কাটা এবং ভুট্টা পরিবহনের কাজ চলতেছে। এই ভুট্টা কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এখন ট্রলিতে উঠাবে, এটা নিয়ে যাওয়া হবে সাইলেজ বানানোর জন্য যেই খামার, যে জায়গা, সেখানে এই ভুট্টাগুলি পরিবহন করে নিয়ে গিয়ে আপনার চপিং করে এটা বস্তাবন্দি করে অথবা বাংকার পদ্ধতিতে অথবা পিট পদ্ধতিতে আমরা সাইলেজ করতে পারি। আজকে এখানকার দেখেন আপনারা ভুট্টা গাছের খুবই ভালো আপনার গ্রোথ, এবং প্রতিটা গাছের গ্রোথ অন্তত 8 থেকে 10 ফিট করে এক একটা আপনার দৈর্ঘ্য হয়েছে। এবং এই যে ট্রলিতে উঠানো হচ্ছে, এই ট্রলির থেকেই নিয়ে যাওয়া হবে যেখানে সাইলেজ তৈরি করা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে এবং এটা উৎকৃষ্ট মানের গোখাদ্য পরিণত হবে কয়েকদিন পরেই। আপনারা জানেন যে সাইলেজ সাধারণত গরুর প্রিয় একটি খাবার, গরুর কোরমা পোলাও বলা যেতে পারে। গরু খুব খায়, প্রচুর খায়, একেবারে মুড়ির মতো খায়, এবং যখন সাইলেজ খাওয়াবেন আপনার গরুকে, তখন সে আপনার খাবে আর একটা ঝিম মেরে পড়ে থাকবে। কারণ সাইলেজটাকে যখন আমরা প্রক্রিয়া করি, আমরা যখন এটা 21 দিন রেখে দিই বস্তাবন্দি করে বা মাটির তলে, এর ভিতরে কিন্তু একটা মদা একটা স্মেল তৈরি হয়, যেই মদা স্মেলটা গরুকে আসলে মাতাল করে দেয়, সোজা কথা। এবং এই সাইলেজ খাওয়ার পরে গরু কিছুটা ঝিমুনি চলে আসে এবং প্রচুর ঘুমায়। গরু তো আপনার যত ঘুমাবে তত কিন্তু আপনার তার গ্রোথ, তার দুধ বলেন, তার মাংস বলেন, ততই কিন্তু তার আপনার গ্রোথ ভালো হবে। সো দর্শক বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন, যাদের সুযোগ আছে সাইলেজ নিজেরা বানাবেন, যাদের সুযোগ নাই সাইলেজ বানানো খুবই সহজ। শুধুমাত্র ভুট্টা গাছগুলি আপনার 80 থেকে 90-95 দিন বয়সে এগুলো কাটবেন, কেটে গোড়ার থেকে মাথা পর্যন্ত একবার মোচা সহ, গাছ পাতা সব সহ একেবারে আপনি কি করবেন, ছোট ছোট করে বস্তাবন্দি করে রাখবেন। এমনভাবে বস্তাবন্দি করে রাখবেন যেখানে বাতাস ঢুকবে না, যেখানে পানি ঢুকবে না, অথবা মাটির ভিতরে গর্ত করে রাখতে পারেন, পিট করে রাখতে পারেন। এবং যাদের সুযোগ নাই সাইলেজ বানানোর, যাদের জমি নাই বা 1-2টা গরু যারা লালন পালন করেন, তারা কিন্তু চাইলে আপনার যারা সাইলেজ বানায়, আমাদের দেশে এখন অনেকেই বাণিজ্যিকভাবে সাইলেজ বানায়। আমাদের দেশে বহু সাইলেজ উৎপাদক এখন সাইলেজ তৈরি করে, বহু খামারিরা সাইলেজ তৈরি করে। তাদের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু সাইলেজ কিনে খাওয়ালেও আপনাদের মোটামুটি ফিডের থেকে অথবা আপনার থেকে কুড়া ভুসি কিনে খাওয়ানোর থেকে খরচ অনেক কম পড়বে, উৎপাদন খরচ অনেক কম পড়বে। আমি কথা বলছি রংপুর জেলার কালীগঞ্জ থানার কাকিনা অঞ্চল থেকে। এই অঞ্চলের একজন সাইলেজ উৎপাদনকারীর প্রক্রিয়াটাই আমি ভিডিও ধারণ করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এবং তার সাথে একটু কথা বলি, আপনি সাইলেজ বানান কতদিন যাবত? আমি 4 বছর থেকে বানাচ্ছি। 4 বছর যাবত বানাচ্ছেন। এটা কি নিজে খাওয়ানোর জন্য না বিক্রির জন্য? এগুলো নিজের জন্য আর কি। নিজের খাওয়ানোর জন্য। আমি একটু দেখে আসি। উনি একটা দেখেন, উনি কিন্তু ব্যবসায়ী না, উনি খামারি। যদি ব্যবসায়ী হইতো তাহলে কিন্তু ফাঁকি দিত। দেখেন, আমি আপনাদের একটা রহস্য সিক্রেট দেখাচ্ছি, একটু আপনি থাকেন এখানে। দেখেন, সাইলেজ বানানোর জন্য ভালো সাইলেজের আপনার শর্ত হলো সাইলেজের গাছের সাথে, ভুট্টা গাছের সাথে মোচা থাকতে হবে। হ্যাঁ, মোচা থাকতে হবে, কিন্তু একটা গাছের সাথে মোচা নাই। এবং এই জন্যই কিন্তু উনি এগুলো বিক্রি করবে না, বিক্রির উদ্দেশ্যে করতেছে না। উনি এগুলো করবেন নিজের গরুকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনি কি বিক্রির উদ্দেশ্য সাইলেজ করে থাকেন না শুধু? বিক্রির উদ্দেশ্য করে থাকি, সেগুলো আমার পারফেক্টলি করা আছে। আচ্ছা, আলাদাভাবে জমি করে নিয়ে আছে, ওগুলো আমি সাইলেজ পিট করে রাখছি। আচ্ছা, মাটির ভিতরে মোচা নিছেন ওগুলো থেকে? কোশ্চেন কালেও না, ওগুলো মোচা সহ করছেন? অবশ্যই মোচা। দেখ, মোচা ভিতরে ভুট্টা পাওয়া যাবে তো? অবশ্যই বস্তা ভুট্টা পাওয়া যাবে তো? দেখেন, কিন্তু এই ভিডিও দেখে কেউ যদি আপনার থেকে আপনার কিনে, সাইলেজ কিনে, পরে যদি মোচা না পায়, গালি তো আপনাকেও দিবে, আমাকেও দিবে। গালি খাওয়ার কাজ করা যাবে না।
কালিখাস কাজ করা যাবে না। সো আমরা যে কোনো কাজ করব, ব্যবসা তো করবোই, কিন্তু মানুষকে ভালো জিনিস দিয়ে আমরা ব্যবসা করব। এটা হলো ব্যবসার মূলনীতি। কারণ আজকে যদি আপনি ফাঁকি ঝুঁকি দিয়ে একজনকে 2 বস্তা সাইলেজ বিক্রি করলেন, কিছু পয়সা আপনার লাভ হলে পরে উনি কিন্তু পরের বছর আর আপনার থেকে সাইলেজ নিবে না। জবাবদিহি করতে হবে। মারার পরে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে কাজে আসি না কেন মৃত্যু একদিন হবে, মাটি তলে যেতে হবে। সো ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, 2 দিনের দুনিয়া। আচ্ছা, তাহলে আপনি যাদের যে বিক্রির জন্য যেগুলো করতেছেন, হ্যাঁ, এরকম কেমন আছে আপনার স্টকে, দিতে পারবেন? প্রায় 4000 কেজি, মানে 400 টন আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার হাতে 400 টন স্টক আছে। কেউ যদি চায় রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, হাতীবান্ধা, তারপরে আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চল থেকে, বরেন্দ্র অঞ্চল থেকে যদি কেউ আপনার কাছে সাইলেজ চায়, আপনি কি দিতে পারবেন? তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বারে আছে। না দিলে পাবে কিভাবে? মোবাইল নাম্বারটা দিয়ে দেন একটু। 01723535450। এত আসতে বললে তো মানুষ শুনবে, একটু জোরে বলতে হবে। 01723535450। দর্শক বন্ধু, নাম্বার দিল। আপনাদের যাদের সাইলেজ লাগে, যারা গরুর খাবার কিনতে কিনতে আধা পাগল হয়ে গেছেন ভাই, 1 বস্তা ভুসি কিনতে নাই, 1 বস্তা ভুসি কিনতে নাই, টাকা দুধ বেচো আর সে টাকা দৌড়ে নিয়ে ভ্যান ভরে ভুসি নিয়ে আসো, এই করতে করতে তারা অস্থির হয়ে গেছেন। তারা কিন্তু ভাই, আপনারা যদি সাইলেজ খাওয়ান তাহলে, আচ্ছা, 1 কেজি সাইলেজ যদি আমরা ঘাসের পরিবর্তে, যদি আমরা ভুসির পরিবর্তে, কোম্পানির ফিডের পরিবর্তে কেউ যদি আমরা চাই শুধু সাইলেজ দিয়ে গরু পালবো, সেটা কি সম্ভব? জি, অবশ্যই সম্ভব। আপনার যেগুলো আপনার দুধ চাপার পরে আমরা যেটা কাটি, ওটা আপনি 3 কেজি খাওয়াবেন, 1 কেজি দানাদারের কাজ করবে। তার মানে ভালো মানের সাইলেজ 1 কেজি যদি আমরা দেই, 3 কেজি দানাদারের, না, 3 কেজি সাইলেজ দেই, হ্যাঁ, 1 কেজি দানাদারের কাজ করবে। আচ্ছা, তাহলে একটু খরচ হিসেব করি। 1 কেজি দানাদারের বর্তমান বাজার মূল্য কত আছে? 60 টাকা, 55 থেকে 60 টাকা। আর তাহলে 3 কেজি সাইলেজের এভারেজে খরচ, মানে কেউ যদি কিনে খাওয়ায়, সর্বোচ্চ 30 টাকা। 30 টাকা। তার মানে আমরা যদি সম্পূর্ণ সাইলেজ কিনে খাওয়ায় গরু লালন পালন করি, কিন্তু সাইলেজটা যে খাওয়াচ্ছেন দানাদারের কাজ হচ্ছে তা তো না, ওখানে আপনার কাঁচা ঘাসেরও কাজ হচ্ছে, কিন্তু কাঁচা ঘাসের কাজ হচ্ছে। হ্যাঁ, সাইলেজের ভিতরে তার 3 কেজি কাঁচা ঘাস খাওয়াবেন, হ্যাঁ, আর 1 কেজি সাইলেজ। তার মানে সাইলেজ যদি খাওয়াই আমরা, দানাদারও যাচ্ছে তার পেটে, হ্যাঁ, ফাইবারও যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, মিনারেল যাচ্ছে, ভিটামিন যাচ্ছে, কার্বোহাইড্রেট যাচ্ছে, সব যাচ্ছে। তাহলে দেখা যায় আমরা যদি কিনা খাবার না খাওয়াই, শুধুমাত্র এই যে আপনার ভুসি, দানাদার, কুড়া, ভুসি, ফিড না খাওয়াই, শুধু সাইলেজ খাওয়াই, সেটা নিজে বানাই হোক, অন্যের থেকে বানানোটা কিনে হোক, তাহলে আমাদের গরু পালে লালন পালন লাভবান হবে। আচ্ছা, আপনার গরুকে কি শুধু আপনি এইগুলি খাওয়ান না দানাদার খাওয়ান? দানাদার হালকা পাতলা দেই আমি, কিন্তু রিসেন্টলি দিচ্ছি দানাদার একটু বেশি, এগুলো তো এখন পাওয়া যাচ্ছে না। এই আমি এগুলা কেটে নেওয়ার পরে তারপরে খাওয়াবো। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ একজন সাইলেজ উৎপাদনকারীর সাথে কথোপকথন বললাম, শুনলেন তার মুখ থেকে যে গরুর পালন করে এই বাজারে টিকতে গেলে, দুর্মূল্যের বাজারে টিকতে গেলে আপনাকে অবশ্যই উৎপাদন খরচটা কত কমে আপনি করতে পারেন। দুধ উৎপাদন করবেন, মাংস উৎপাদন করবেন, কত কমে করতে পারবেন, যত কমে করতে পারবেন তত আপনি লাভবান হবেন। না হলে কি হবে, আপনি দুধ বেচবেন, দুধের পয়সায় খাবার কিনবেন, এক সময় খাবারের পয়সা দিতে গিয়ে গরু বেচতে হবে, এক সময় গরু থাকবে না, শুধু গোয়ালঘর পড়ে থাকবে। ম্যাক্সিমাম আমাদের দেশের খামারিরা দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন খামার হচ্ছে সারা বাংলাদেশে। বিদেশ থেকে আসছে 10 লাখ টাকা নিয়ে, রিটায়ার করছে, 20 লাখ টাকা পাইছে, জমি বিক্রি করছে, তার টাকা পাইছে, এখন ইউটিউবে দেখতেছে যে গরুতে অনেক লাভ, তারপরে কি করতেছে, একটা গরুর খামার দিচ্ছে, 5 লাখ টাকাতে ঘর বানাচ্ছে, 5 লাখ টাকাতে গরু কিনতেছে, এরপর গরু খাওয়ানোর পয়সা নাই। সে জানে না কিভাবে গরুকে আমি 10টা গরু কিনতেছি, গরু কি খাবে, গরু তো একটা জীবন্ত প্রাণী, গরু কি খাবে জানে না। পরে কি করে, পকেট ভরে ভরে টাকা নিয়ে ভুসির দোকানে যায়, পকেট ভরে টাকা নিয়ে নিয়ে আপনার ফিড কোম্পানিতে যায়, একসময় ফিড কিনতে কিনতে, ভুসি কিনতে কিনতে তার দেউলিয়া হয়ে যাওয়ার কায়দা। একসময় তার দেখা যাচ্ছে গরু বিক্রি করে তার খামারের খরচ, লেবারের বেতন, ইলেকট্রিসিটি বিল, এইগুলা দিতে হয়, দিতে দিতে সেই খামার একসময় টিকে না। দর্শক বন্ধু, আমাদের খামার করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, 80% সময় দিতে হবে, 80% টাকা খরচ করতে হবে আমাদের গরুর খাবারের পিছনে, খাবার উৎপাদনের পিছনে। পটুগিরি দেখাইতে হবে, মুন্সি আনা হইতে হবে গরুর খাবার উৎপাদনে, তাহলে শুধুমাত্র আমরা খামার দিয়ে লাভবান হতে পারবো, টিকে থাকতে পারবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হয়ে যাবে যে কোনো অন্য একটা কৃষি বিষয়ক ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমি আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।